দাম কমে নাই এখনো। শীতকাল হিসেবে আমরা আশা করতেছিলাম যে দাম কমবে, কিন্তু সবজির দাম এখনো সিজনেও যা অফ সিজনেও যা সিজনেও তা রয়ে গেছে। আমার মতে দাম কমা উচিত এখন। আর পাইকারি, এখানে তো পাইকারি রেটে এখানে কম পাওয়ার কথা, কিন্তু কারণ বাজারে এসেও কম পাওয়া যাচ্ছে না। বাইরে যায় এখানেও তার আছে আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখানেও সেম দেখছি। কোনো অফকোর্স আমরা চাই এখন সিজনাল সবজি সবাই যেন পায়, কম দামে পায়, সেটাই আর কি। সেটাই চাচ্ছি আর কি, যেন বাজারটা একটু কন্ট্রোল করা হয়। কারণ সিজনের সবজি তো দাম কম থাকবে, সিজনের সবাই যেন এটা নিতে পারে, সেভাবে দামটা ফিক্স করা উচিত। না, আমরা আসলে সরকার নিয়ে বিষয় না, আমাদের সাধারণ জনগণের চাওয়া একটাই, যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন কমে। এটা ইটস নট অ্যাবাউট সরকার চেঞ্জ অর এনিথিং এলস। আমাদের জীবনযাত্রাতে যেন আগে যে কষ্টটা পাচ্ছিল এখন যেন সেটা, মানে এখনও যেন আমরা, আমাদের কাছে চাওয়া একটাই, আমাদের জীবনযাত্রার মানের যে খরচটা সেটা যেন কমে আসে। হ্যাঁ, যেই সরকারি আসুক আমাদের চাওয়া একটাই, যেন বাজারটা কন্ট্রোল করা হয়। সবজি বরবটির হচ্ছে মুঠা 40 টাকা, ভেন্ডি 60 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আপনার ধরা দরকার নাই। আচ্ছা। আমার দিকে আমার দিকে হ্যাঁ, বরবটি নিলাম 40 টাকা মুঠা, আর ভেন্ডি 60 টাকা কেজি, আর টমেটো 160 টাকা। আর দাম কেমন মনে হচ্ছে আপনার? মিডিয়াম এখনো আহ, ঈদের মধ্যবিত্তদের আওতাভুক্ত হয় নাই, আরো কিছুদিন সময় লাগবে মধ্যবিত্তদের আওতায় আসতে। এখন মিডিয়াম চলতেছে, এর আগে অনেক বেশি ছিল, এখন মানে মোটামুটি একটা স্টেজে আসছে। এরপর হয়তো আরো শীত পড়লে আরো হয়তো সবজি উৎপাদন বেড়ে যাবে, তখন হয়তো আরো সবার উপযোগী হবে কেনার। এখনো সবার উপযোগী? না, এখনো সবার উপযোগী হয় নাই। দেশি মুরগি কিনতে বললে আপনার 400 450 করে, এখন তো নিলাম 520 টাকা। বেশি না, 40 টাকা পার কেজিতে বেশি। ব্রয়লারও বেশি, লেয়ারও বেশি। গাজর কিনলাম, ডিম কিনলাম। ডিমের দামটা একটু কমছে, গাজরের দাম বেশি আর কি। 1 কেজি গাজর 150 টাকা নিয়েছে আর কি। আর চাউলের দামটা ঠিক আছে, বাড়ে নাই। প্যাকেটের গুলাতে খোলাগুলা দেখলাম একটু কম আর কি। তেলের দাম তো ওরা বরাবরই সবসময় একই কথা বলে যে আন্তর্জাতিক বাজারে দাম বেশি, প্লাস ডলারের দাম বেশি, এই জন্য তেলের দাম বাড়বে। এখন বলে 10% না কত পার্সেন্ট চাইছে, তারা সরকার 5% দিছে, 5% সরকার কমাইছে আবার। এখন তাই নতুন তেল বাজারে আসে নাই, নতুন গায়ের আমরা যা বিক্রি করতেছি এটা পুরান রেডি। পুরান রেটে আমাদেরকে যেটা কাস্টমার, আমরা ক্রেতাদেরকে গায়ের রেটে যদি 820 টাকা থাকে আমরা 800 টাকা বিক্রি করতাম, তো সেটা এখন যারা আমাদের ডিস্ট্রিবিউশন তারা আমাদের থেকে রাখিয়া দিতেছে, বলে যে ছাড় নাই। আগে যে কার্টনে 20 টাকা ছাড় ছিল সেটা এখন তারা উঠে নিছে, তারা আমাদের থেকে এখন গায়ের রেট 818 টাকা, ওরা নিতেছে 810 করে। কারণ আমরা 818 টাকায় বেশি, কিন্তু ক্রেতাদেরকে যে ছাড়টা দিতাম সেটা আমরা দিতে পারতেছি না। এভরিথিং এগুলির মধ্যে আটা, পোলাও চাল, মুসুরি ডাল নিত্য প্রয়োজনীয়, এগুলি মোটামুটি গত 1 মাস 15 দিন যে রেট সেটাই আছে। মিনিকেট 72 টাকা, 28 62 টাকা, নালিশ শাল 70 75 টাকা, পোলাও চাল 110 120। ওটা চাল নেই। না, একভাবে আছে। সবসময় তো বাড়তি আছে, বাড়ার নিয়ে কমার কোনো কথা নাই। এখন সিজন আসতেছে, কমার কথা, কিন্তু তারপরেও তো কমবে না। কেন কমবে না? আগে আমার ব্যবসার বয়স হলো 42 বছর, এর মধ্যে দেখছি সিজনের দাম কমে। যখন কর্পোরেট কোম্পানিগুলো বাজারজাত করা আরম্ভ করলো তখন তো সিজনও কমে না। তারা কম্পিটিশনে, মেইলাররা এবং কর্পোরেট কোম্পানিগুলা
কম্পিটিশনে কৃষকের মাল কিনা দাম বাড়ায় কিনা তারা গোডাউন করে রাখে। তারপরেও যখন দাম বাজারে চাহিদা বেশি তখন দাম বাড়ায়, যখন চাহিদা কম তখন তারা কমায়, বাজারটা তাদের আনন্দটা চলে যায়। আমরা বারবার একটা কথাই বলছি যে কর্পোরেট কোম্পানিগুলো যে মিনি প্যাকগুলো করতো তারা যদি প্যাকের ভিত্তি থাকে তাইলে বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে। যদি বড় ব্যাগ 50 কেজি 25 কেজি বাজারটা না করে তাহলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। এটা আমরা সবসময় বলছি। আসল কথা হইলে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ধান আছে, চাউল আছে, কিন্তু দাম কেন বাড়ে এই জিনিসটা খতিয়ে দেখা দরকার। আর বাজার যখন মনে করেন কর্পোরেট কোম্পানিগুলো বাজারজাত করে নাই তখন শুধু মিলেরা মাল কিনতো, মিলেরা বাজারে মাল সাপ্লাই দিত, তারা 50টা 100টা লাভ করতো। কিন্তু কর্পোরেট কোম্পানিগুলো প্যাকেজিং করে তারা প্রতি বস্তায় 500 থেকে 600 টাকা লাভ বেশি বিক্রি করে। এই জন্য তারা মিলের থেকে কৃষকের দাম বেশি দিয়ে কিনে, এই জন্য চালের দাম বেশি বেশি হওয়াতেই চালের দাম কমানোর সম্ভাবনা না। হ্যাঁ বলুন। এই যে পাবদা মাছ কিনলেন, নামটা বললেন, পাবদা মাছ আজকে কি হ্যাঁ পাবদা মাছ কিনলাম, কত দেবো? 400 টাকা কেজি দিব। 400 টাকা কেজি, 500 টাকা চেয়েছে, আমি 500 টাকা বলেছি, আমি 400 টাকা করে দেবো কি বলেছি, দেখি কি বলে। ওকে, থ্যাংক ইউ। আমার বাসা মিরপুরে, আসছিলাম কারণ বাজার হয়তো দামটা কম হবে, অ্যাকচুয়ালি আসলে আমার হিসাবে ওরকম দাম কম আমি দেখতেছি না। অনেক ঘুরলাম, ওইরকম মানে কারণ বাজার হিসাবে যে, আর এখন তো শীতের সিজন, মাছ বেশি পড়ে, সেই তুলনায় একটু কমই হওয়া উচিত না? অ্যাকচুয়ালি সেরকম কম না। আমার এলাকার চেয়ে দাম আমি সেরকম কম দেখি না, আসলেই কম না। শীতের দিনে মাছ পড়ে বেশি, দাম কম হবে না? না, সেরকম না। মাছ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। আগে কিছু ফসা মাছও থাকতো, এখন কিন্তু ফসা মাছ নাই, এখন ভালো মাছ এবং দামও ভালো। এখন আগে যেরকম দাম ছাড়তো না, বেশি দাম বলতো, মানুষ বাধ্য হইয়া বেশি দামে, কিন্তু এখন আস্তে আস্তে কিছু দাম কমতেছে এবং মাছও ভালো। এবং যারা ব্যবসায়িক আগের যে এরকম তাদের বাসা ছিল, এখন বাসাও পরিবর্তন হয়ে গেছে, এখন কথাবার্তা তাদের অনেক সুন্দর। এত সুন্দর কেন হলো অল্প কিছুদিনের মধ্যে সেটা বুঝতে। তুলনামূলক সময় থেকে বেশি যাচ্ছে, শুক্রবার যেহেতু বন্ধের দিনে বেশি চায়, বাট ক্রেতা কম, তো ওরা বার্গেনটা মোটামুটি করে নেওয়া যায়, কিন্তু তারপর দাম বেশি, স্বাভাবিক তুলনায় দাম বেশি। স্বাভাবিক কনজিউমার হিসেবে তো দাম যত কমবে তত ভালো। তো বিশেষ করে এই মাছ, যেমন নদীর মাছ যেগুলো, এগুলা 700-800 টাকা কেজি, এগুলো আসলে অনেক বেশি। এগুলা আই থিঙ্ক 500-র মতন নামলে সম্ভব কিনা। এখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে এই মুহূর্তে সয়াবিন তেলের দামটা ঊর্ধ্বমুখী। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে লিটারে প্রায় 4 থেকে 5 টাকা বেড়েছে। এটা হচ্ছে বোতলজাত তেলে। আর হচ্ছে খোলা সয়াবিন তেল যেটা, ওটা কেজিতে 10 টাকার বেশিও বেড়েছে প্রত্যেক কেজিতে, সুপার বা পাম এবং সয়াবিন এই তিনটে। আর ডালগুলার দাম অপরিবর্তনীয়, চিনির দামটা একটু নিম্নমুখী, চালগুলার দাম একটু ঊর্ধ্বমুখী, 1 টাকা 2 টাকা ব্র্যান্ড বিশেষে বেড়েছে। আর কিছু নেবেন না? নেন না, জিজ্ঞেস করেন কেন বাড়ছে, কি কারণে তেলের দামটা বাড়তি। তেলের দাম সহ ইম্পোর্টেড যে আইটেমগুলা, বিশেষ করে ফ্রোজেন আইটেমগুলো, এগুলো সবগুলোর দামই ঊর্ধ্বমুখী। কারণ হচ্ছে এই যে পণ্যগুলা 15 দিন আগে যে বাংলাদেশে ঢুকেছে, 15 দিনের পরে কিন্তু পণ্যের দাম বাড়ে নাই, ডলারের দামও বাড়ে নাই। তাহলে কেন কোম্পানিগুলো দামগুলা বাড়ায় নিচ্ছে আমাদের কাছে? কেন সে বাড়াচ্ছে দামগুলা? এটা জবাব দিতে কে করবে? এটা কোম্পানি যারা ইম্পোর্ট করে, বিশেষ করে ফ্রোজেন আইটেমগুলা, তাদেরকে ধরা উচিত। প্রত্যেক সপ্তাহে তারা একটা পিস মালে 2-3 টাকা, ক্ষেত্র বিশেষ 5 টাকা তারা বাড়ায় নিচ্ছে, এবং তারা কোটি কোটি টাকা দোকানদার থেকে নিয়ে নিচ্ছে, মানুষের পকেট থেকে নিয়ে নিচ্ছে তারা। এই জিনিসটা আমি মনে করি সরকারকে অধিকতর তদন্ত করা উচিত, যে কেন ফ্রিজের আইটেমগুলো, ফ্রোজেন আইটেমগুলো, বিশেষ করে সসেজ, নাগেট, চিকেন বল, চিজ, কেন প্রত্যেক 2 দিন পর, 3 দিন পর, 5 দিন পরে তারা মূল্যটা বৃদ্ধি করে? কারণ তারা তো 15 দিন আগে জিনিসটা কিনে ফেলছে। তারপরে তাদের খরচ কি? জ্বালানি তেলের দাম বাড়ছে? বাড়ে নাই। দেশের অভ্যন্তরে ডলার দাম বাড়ছে? বাড়ে নাই। তাহলে কেন তারা বাড়াবে? এই জিনিসটা আমি মনে করি অধিক তদন্ত করা উচিত।
আলুর দামটা আপনার বেশি বাইরে গেছে। কিছুদিন ধরে আলুর দামটা কিছু কম ছিল, এখন আলুর দামটা বাইরে গেছে। পেঁয়াজের দামটা বাড়ছে ছিল, একটু কমছে আপনার কেজিতে আপনার 30 টাকা 40 টাকা কমছে। পেঁয়াজটা 160 টাকা কেজি হয়ে গেছিল, এখন বর্তমানে 110 টাকা কেজি আছে। দেশিটা 100, পাবনার পেঁয়াজটা যেটা অরিজিনাল দেশিটা এটা আছে 120 টাকা, আর ফরিদপুরের আছে 110 টাকা। আলুর দাম বেশি বলতে আলু আপনার এই বৃষ্টি বাদলের কারণে আলু আপনার আসতে পারে না। এই সময় তো নতুন আলু আসার কথা, ভরপুর আলু হওয়ার কথা, কিন্তু আলু না থাকার কারণে আপনার এই পলেশ্বর যে আলু ছিল এই আলুর দাম একটু রেট বাড়ায় দিয়েছে। আর পলেশ্বর তারা নতুন আলু আসতেছে না দেখেই আপনার এই আলুর দাম বাড়ছে। আসলে এই সময় আলুর দামটা বাড়া, আচ্ছা আলুর দামটা আসলে বাড়া, এটা আসলে এটা সহনীয় নয়। তার কারণ এই সময় সিজনের সময় এখানে আলুর দাম কমার দরকার ছিল। তরকারির দামটাও, কাঁচা বাজারটাও অনেকটা বাড়তি দেখা যাচ্ছে। এটা আসলে কি হলো আমি বোঝা না। কোথাও সিন্ডিকেট কিনা এটা একটু আমাদের করা দরকার আর কি। সরকারের পক্ষ থেকে এগুলো একটা দেখা দরকার যে সবার জন্য তো একটা সমস্যা। যারা গরিব নিম্নবর্তী মানুষ, আমাদের জন্য একটু সমস্যা নেই। এক কালা ছোট আলু নিয়েছি, এটা দামি 300 টাকা নিয়েছে। এটা এই সময় তো আসলে 300 টাকা এটা আসলে সহনীয় নয়। এটা এই সিজনে অনেক কিছু কম থাকার কথা আর কি। যেমন সিম একটা জিনিস এই সময় থাকে 15-20 টাকা 30 টাকা কেজি থাকে, এখন 90-100 টাকা 120 টাকা কেজি। আসলে এটা আসলে একটা সমস্যা মনে হচ্ছে আর কি। আলুটা তো এখন নতুন লাগাইতেছে বাংলাদেশে, এটা এখনো আসে নাই। এটা যা আসে ইন্ডিয়ার ইনপুটে, এটা তো দাম খরচা বেশি হয়ে যায়, কারণ খরচা বেশি, এই জন্য আলুটা এখন তোমার দাম বেশি। আবার কেমনি আমদামি হইলেই আবার দাম কমবো।